দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপির হাতে ভরাডুবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর তাতেই জরুরি বৈঠক রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। কাজে লাগলো না অভিষেকের রণকৌশল, শেষ রক্ষা হল না মমতারও। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। রাজ্য রাজনীতিতে আবারও নজরে সিঙ্গুর এবং নন্দীগ্রাম। দুটো সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দিনভর চাপানোতর চলল এই দুটি জায়গাতেই। দুই জায়গার ফলাফলও একেবারে ভিন্ন। সিঙ্গুর নন্দীগ্রামই রাজ্যে বাম জামানার পতন ঘটিয়েছিল, ক্ষমতায় এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে। যদিও তারপর রাজনীতির জল গড়িয়েছে অনেক দূর। এখন যা পরিস্থিতি তাতে সিঙ্গুর এখনও পর্যন্ত তৃণমূলের সঙ্গে থাকলেও ভিন্ন পথ ধরেছে গোটা নন্দীগ্রাম। লোকসভা ভোটের ফলাফলের পর সমবায় ভোটেও তা আরও স্পষ্ট হয়ে গেল। সিঙ্গুরের সমবায়ে বামেরা শূন্যে পৌঁছে গেলেও নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতে জিতেছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। ১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই সমবায়টি। এতদিন সেখানে পরিচালনা সমিতির সদস্যদের মনোনীত করা হতো। এই প্রথমবার এই সমবায়ে নির্বাচন হয়েছে। বিজেপি ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল, তৃণমূল 10টি আসনে এবং বামেরা 3টি আসনে প্রার্থী দিয়েছিল। রবিবার কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়। বিকেলে ফলাফল প্রকাশের পর দেখা যায় একটি বাদে সবকটি আসনেই জিতেছে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি। গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। ভোটের ব্যবধান ছিল প্রায় ৯,০০০। এরপরই বিজয় উৎসবে মেতে ওঠে পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। যদিও অভিযোগ সেই সময় দুই বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশ। তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। বিজেপির দাবি কী কারণে দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হলো তা স্পষ্টভাবে জানায়নি পুলিশ। বিজেপি নেতা মেঘনাদ পাল বলেছেন, আজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছে। হলদিয়ার মহকুমা শাসক সকাল থেকেই এখানে উপস্থিত ছিলেন। ভোটের ফল ঘোষণার পরই দুই বিজেপি কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়। কেন এই গ্রেপ্তার তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তৃণমূল ভোটে হেরে যাওয়াতেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। তাদের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে আমরা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাব, এমনটাই মতামত পোষণ করেছে বিজেপি নেতা মেঘনাদ পাল। অন্যদিকে সিঙ্গুরে ৩৫ বছর ধরে বামেদের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সবকটি অর্থাৎ ৪৫টি আসনেই জিতেছে তারা। একটিও আসন পেল না বামেরা। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১৯৮৯ সাল থেকেই বামেদের দখলে ছিল। এই সমবায়ে মোট ভোটার ২,২৬৫ জন। তৃণমূল এবং বামেরা সব আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি প্রার্থী দিয়েছিল ১২টি আসনে। রবিবার কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়। বিকেলে ফল প্রকাশের পর দেখা যায় সবকটি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জয়ের পর সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, ৩৫ বছর পর বামেদের থেকে সমবায় ছিনিয়ে নিলাম। বাম বিজেপি রামধনু জোট কিছুই করতে পারেনি। বামেদের দাবি তৃণমূল ভোট লুট করেছে। পুলিশের সামনেই ছাপ্পা ভোট হয়েছে। তাতে বাধা দিতে গেলে দলীয় প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে মারধরও করা হয়। তিনি সিঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেবাশিস বলেন, তৃণমূল বহিরাগতদের দিয়ে যেভাবে ছাপ্পা দিয়ে গেল, যেভাবে আমাকে মারধর করল তা নক্কারজনক। তৃণমূল নেতা গোবিন্দ ধারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এমন কিছুই হয়নি, ওরা ভোট কম পেয়েছে বলে এইসব বলছে। আমি তো আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি।